ওয়েলকাম টু মৌসুমিস ক্রিয়েশন। মৌসুমিস ক্রিয়েশনের সকল বন্ধুবান্ধবদের আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। আজকে আমি দেখাচ্ছি আর মাছের তেল ঝাল। আপনারা হয়তো আর মাছ অনেকভাবেই রান্না করে থাকেন, আমি যেভাবে করছি সেভাবেই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি রেসিপিটা করছি। প্রথমে আমি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি এখানে আর মাছগুলোকে সামান্য নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মাছ খুব ফাটে, অবশ্যই সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেবেন। আর যাদের আর মাছে গন্ধ লাগে তারা সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে নেবেন। আমি এখানে সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে নিয়েছি, তাতে টেস্ট বাড়বে। এই অবস্থায় আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট মাছটাকে রেখে দিচ্ছি। তারপর আমি মাছটাকে ভেজে নেব। আমি এখানে গ্যাস ওভেন অন করে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। মোটামুটি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল নিয়েছি। আমার 1 কিলোর ওপর মাছ আছে। আর মাছ যেহেতু তেল এবং চর্বিযুক্ত, সেই জন্য অল্প সামান্য সর্ষের তেল নিলেই আর মাছগুলো ভাজা হয়ে যাবে। কারণ মাছ থেকেও প্রচুর পরিমাণে তেল বের হবে, তাই অবশ্যই বন্ধুরা মাছ ভাজার সময় সামান্য পরিমাণে সর্ষের তেলই ইউজ করবেন, খুব বেশি তেল নেওয়ার দরকার নেই। আর অবশ্যই মাছ ভাজার সময় ঢাকা চাপা দিয়ে আমাদের মাছগুলোকে ভাজতে হবে, না হলে তেল ছিটে আসার সম্ভাবনা থাকে। আর মাছ যেহেতু চর্বিযুক্ত, সেই জন্য আর মাছ ভাজার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হয়। আমি এখানে 2-3টে স্টেপে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আপনারাও 2-3টে স্টেপে মাছগুলোকে ভেজে নেবেন। হালকা ব্রাউন করে মাছগুলোকে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মাছ ভাজার জন্য আমি যত তেল নিয়েছিলাম কড়াইতে দেখে মনে হচ্ছে এখন অনেক বেশি তেল আছে, অর্থাৎ মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে। আমি এখানে কিছুটা তেল তুলে রাখবো, এত তেলে রান্নাটা করব না। পরে ওই তেল আপনারা যে কোনো রকম মাছের ঝোলের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এক্ষেত্রে আমিও যতটা তেল নিয়েছি এখন অনেক বেশি তেল মনে হচ্ছে। আর মাছ থেকে প্রচুর পরিমাণে তেল বেরোয়, তাই বন্ধুরা যতটা সম্ভব অল্প পরিমাণে তেল নেবেন মাছ ভাজার জন্য। আমি এইভাবে সব কয়টা মাছই ভেজে নিচ্ছি, তারপর আমি ফিরে আসছি। আমার মাছ ভাজা হয়ে গেছে। তারপর আমি কিছুটা তেল তুলে রেখেছি, আর তারপর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ আর এলাচ। গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি আমি ইউজ করছি। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ। আমি এখানে 4টে পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম মিডিয়াম সাইজের। ভালোভাবে কড়াইয়ে নাড়াচাড়া করে পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউনিশ করে ভেজে নিচ্ছি। এরপর আমি 2টো টমেটোকে এইভাবে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়েও আমাদের ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে 2 টিস্পুন আদা বাটা আর 2 টিস্পুন রসুন বাটা ইউজ করছি।
দুটোকে একসঙ্গেই আমি দিয়ে দিলাম। দুটো মিলিয়ে মোটামুটি 2 টেবিল স্পুন হয়েছে। আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া আবারও করে নিচ্ছি তেলে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এরপর সাধারণ কিছু মশলা ইউজ করছি। হলুদ গুঁড়ো 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন আর জিরে গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন। সাধারণ রেড চিলি পাউডার দিচ্ছি 2 টিস্পুন। আপনারা ঝালটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমি এখানে 2 টিস্পুন দিচ্ছি। আর লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। আমি এখানে 2 টিস্পুন লবণ ইউজ করছি। সমস্ত পাউডার মশলা দিয়ে আবারও কড়ায় ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটাকে। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো ফ্লেমে রেখে মশলাটাকে আমাদের কষাতে হবে, না হলে মশলা পুড়ে যাবার সম্ভাবনা থাকবে। হাই ফ্লেমে যদি রাখা হয় তাহলে মশলা পুড়ে যাবে বা তলায় লেগে যাবে। মশলা যদি পুড়ে যায় বা কড়ায় লেগে যায় তাহলে রান্নার টেস্ট নষ্ট হয়ে যাবে। সেই জন্য অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমাদের মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই সময় অল্প অল্প করে জল অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প অল্প করে জল অ্যাড করছি আর মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে কষাচ্ছি। এইভাবেই আমাদের রান্নাটা করতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আলাদা করে কোনো জল ইউজ করা যাবে না। মশলা কষাতে কষাতে অল্প অল্প করে জলটা দিতে হবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি আর মাছগুলো, ভেজে রাখা আর মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে ঝোলের রং খুব সুন্দর আসবে। আমি এখানে কোনো কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি। আপনারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করতে পারেন। মশলা যদি খুব ভালোভাবে কষানো হয় তাহলে আলাদা করে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করার দরকার নেই। মশলা কষানোর মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ফুটতে সময় দিলাম। 5-7 মিনিটের জন্য আমি ফুটতে সময় দিলাম। আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটা আপনাদের বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ রইল। আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন রাখবেন। আমি এই চ্যানেলে যখনই ভিডিও দেব তখন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে খুব সহজে, খুব তাড়াতাড়ি। 5-7 মিনিট পর আমার তেল ঝালটা ভালোভাবে ফুটছে। সেই সময় আমি ওপর থেকে সামান্য গরম মশলা ছড়িয়ে দিলাম। নামানোর ঠিক আগে গরম মশলাটা দিতে হবে আর খুব সামান্য পরিমাণেই গরম মশলাটা দিতে হবে। এরপর গ্যাস ওভেন অফ করে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তারপর আমি একটা সার্ভিং বলে এটাকে তুলে আপনাদের সামনে ফিরে আসছি। এটা আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন, খুব ভালো লাগবে। আমি আজকে আর মাছের রেসিপিটা যেভাবে দেখালাম, আর মাছের তেল ঝাল, আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও করে খাবেন। আশা করছি ভালো লাগবে। কেমন লেগেছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।